আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের উপর শিক্ষার্থীদের চাপ বাড়ছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার করতে বাধ্য হবে, নইলে সরকার স্বাভাবিকভাবে ফাংশন করতে পারবে না। চাপ দিচ্ছে, নানান উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, ট্রাইব্যুনাল যে আইন পাশ হয়েছে, অনুমোদন হয়েছে, সেখানে জাস্ট প্রজ্ঞাপন আকারে বা গেজেট প্রকাশের বাকি। সেখানে রাজনৈতিক দলের বিচারের ব্যবস্থা নেই, কিন্তু অন্য আইনে আছে। এবং সরকারের হাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যথেষ্ট সুযোগ আগেও ছিল। এটা ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে, এটা জরুরি নয়। নিষিদ্ধ করতে হবে, চাপ বাড়ছে, করবে। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তাদের আপত্তি নেই, তার আপত্তি নেই তাতে কি, তিনি জনগণের কাছে জিজ্ঞেস করবেন বলছেন। এখন জনগণ তো রায় দেওয়া শুরু করেছে। বিএনপি তো ভয়ে একটু যুবথুবু ব্যাখ্যা দিয়েছে, সামনে আরো কিছু ঘটবে, বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করতে আসবে না। কিন্তু আমি একটা কথা এখানে বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধে শিক্ষার্থীদের চাপ বাড়ছে, এরপরে বিএনপির পালা যে আসবে এটা বিএনপিও জানে। এই জন্য ঈশ্বরচন্দ্র রায় কিন্তু আগেই বলেছিলেন যে আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, কালকে বিএনপি নিষিদ্ধ করলে তখন মানে বিএনপি জানে তারা যে আকাম করছে তার ফল নিষিদ্ধ হওয়ার। এটা একটা প্রেডিকশন আমি দিয়ে দিই, লিখে রাখেন। নির্বাচন 3 বছর পর হোক বা 3.5 বছর পর হোক, একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সমূহ সম্ভাবনা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে না হলেও কোন রকম হলেও বিএনপি ক্ষমতা আসবে। 2027 সালে যদি নির্বাচন হয় বা 28 সালেও যদি হয়, ক্ষমতায় বিএনপি আসবে। বিএনপি ক্ষমতায় আসলে 4 বছর মেয়াদী সংসদ হবে। 1-1.5 বছর পরে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে। 2-2.5 বছর 3 বছর পার হলেই বিএনপিকে পিটিয়ে জনগণ ক্ষমতা থেকে নামিয়ে দেবে। তারপর এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে না, এরকম বিএনপি নিষিদ্ধের দাবি করবে। যদিও ঢালাওভাবে নিষিদ্ধ করা হবে আমরা সেটা বলবো না, তবে সেম সন্ত্রাসী যদি করে ছাত্রলীগ আওয়ামী লীগের মতো, অবশ্যই তাদের নিষিদ্ধের দাবি করব। এই যে আওয়ামী লীগের মতো বড় দল, সবচেয়ে প্রাচীন দল, আওয়ামী লীগ কিভাবে নিজেদেরকে উপস্থাপন করতো, বাংলাদেশ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে বাংলাদেশ, একে অপরের পরিপূরক। সে আওয়ামী লীগ বাংলাদেশে নেই, কি বাংলাদেশ কি অচল, রাজনীতির থেকে শূন্যস্থান? বিএনপির ক্ষেত্রে সেম। বিএনপি যদি রাজনীতি না করে, সন্ত্রাসী করে যদি তারা হারিয়ে যায়, তাতে কি রাজনীতি বন্ধ হয়ে যাবে? নেবার। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে ছাত্র নেতাদের চাপ, বিভিন্ন গণমাধ্যমে এভাবে রিপোর্ট করছে। কেন চাপ দিতে হচ্ছে? ওই যে বিএনপি উঠে পড়ে অংশগ্রহণ করাতে লেগেছে। কেন বিএনপি চায় নির্বাচনে আওয়ামী লীগ আসুক, সেই ব্যাখ্যা দিয়েছি। কারণ এবার নির্বাচনে আওয়ামী লীগ আসুক বা না আসুক, ক্ষমতায় বিএনপি আসবে। একবার ক্ষমতায় আসলেই বিরোধী দল যারা, জনগণ তাদেরকে বেছে নিতে বাধ্য হবে। আর তখন কারা আসবে ক্ষমতায়? জামাত শিবির। আর জামাত শিবির তো ভালো, আর বিএনপি তো খারাপ। তো এখন একবার জনগণ ভালো পেলে তখন তো আর ওই খারাপের দিকে জনগণ ঝুঁকবে না, বিএনপি গুরুত্বহীন হয়ে যেতে পারে। এই জন্য বিএনপি চায় তাদের প্রতিপক্ষ খারাপ, যাতে জনগণ আওয়ামী লীগ কোনোভাবে জিতলেও তাদের প্রতি আবার ক্ষুব্ধ হয়ে তাদের খারাপির কারণে আবার বিএনপিকে ডাকে। কিন্তু তাদের প্রতিপক্ষ যদি হয় দুধের ধোয়া, জামাতের মতো, জামাতের রাজনৈতিক ভুল ত্রুটি ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু ব্যক্তি হিসাবে তাদের নেতাকর্মীদের মতো সৎ আপনি বাংলাদেশে কোথাও পাবেন না। হ্যাঁ, একেবারে ফেরেশতা সে কথা বলছি না, তবে রাজনীতি করতে যে সততা অসততা নিয়ে আমরা প্রশ্ন তুলি, চাঁদা খাওয়া, অমুক তমুক, ঘুষ খাওয়া, এই কাজগুলো অ্যাটলিস্ট জামাত শিবিরের লোকজন করে না। অতএব জামাত একবার ক্ষমতা আসলে বিএনপির খবর আছে যে জামাত আসছে, কই 1 টাকাও চাঁদা কেউ নেয়নি। জামাত ক্ষমতা আসলে সাপোজ প্রত্যেক দিন কয়েক কোটি টাকার চাঁদা বিএনপির লোকজন এখনো নেয় ক্ষমতা আসার আগে। আর ক্ষমতা আসলে মনে করেন যে সেটা 10 গুণ বেড়ে যাবে। আর জামাত ক্ষমতা আসলে 1 টাকা চাঁদা কাউকে দিতে হবে না, 1 পয়সা চাঁদা কাউকে দিতে হবে না। তখন জামাত দেশ পরিচালনা করতে অন্যান্য জায়গায় কিছু দুর্বলতার প্রকাশ ঘটালেও জনগণ জামাতকে নিবে। এই কারণে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে বিএনপি রাখতে চায়, আর এতেই চাপ দিতে হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের কোথাও দেখা মিলছে না দলটির কোনো রাঘব বোয়ালদের, এবং নেতাকর্মীরা পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির ভ্রাতৃপ্রতি সংগঠন ছাত্রলীগ, উঠেছে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাও। এমন অবস্থায় এসে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা
আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়, অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। এটা যে বিএনপির জন্য, এই যে বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে, এই বিপক্ষে থাকাটা যে এরপরে বিএনপিকে ধরার, বিএনপির পালা আসার রাস্তা তৈরি করছে, এটা বিএনপি বুঝতে পারছে না। বিএনপির সময় আছে এখন ওইসব আকাম কুকাম ছেড়ে আসার। বিএনপিও তার সমমানা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্নে সুরাহা চান। ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দু এটা নিয়ে অনেক কথা বলেছে। দেখেন, এখানে একটা বিষয়, ডক্টর ইউনূস কিংবা সরকার চায় যে তাদের উপরে বিশেষ চাপ তৈরি হোক। চাপ আসবে, চাপে পড়ে তারা নিষিদ্ধ করবে। তারা উপরে উপরে বলবে যে না, আমরা তো নিষিদ্ধ চাই না, কিন্তু চাপে পড়ে জনগণ চায়, কি করব? জনগণ চায়, এই বিষয়টাই সরকার এখন দেখতে চায়। এজন্য চাপ দিচ্ছে, আমরা চাপ দিব এবং আমাদের চাপে নিষিদ্ধ হবে। বিএনপি রক্ষা করতে পারবে না, ওয়েট অ্যান্ড সি। আমরা জানি, আমি যে বলি এগুলো সবগুলোই হয়েছে রাজনীতিতে, দেখেন হবে। অনেকে হাসাহাসি করতেন। আমি বলছিলাম 7 জানুয়ারির আগে আওয়ামী লীগ 6 মাসের বেশি টিকতে পারবে না। তারপরে বলছিলাম যে সর্বোচ্চ 1 বছর। জামাত শিবির সুদিন আসবে। আমি বলেছি যে কয়েক বছরের মধ্যে, এই কয়েক বছর আগে বলেছিলাম, শিবির প্রকাশ্যে সদস্য সম্মেলন করবে, সেই দিন আসবে। এসেছে। অনেকে সেটাকে ফাও কথা বলে চালিয়েছিলেন। সুখবর আসবে, জামাত শিবিরের জন্য সুখবর। এই সুখবর বলতে বলতে অনেক লোক ট্রল করেছিলেন, কিন্তু এসেছে না সুখবর, আরো আসবে। রাজনীতি আমরা অনেক কিছুই বুঝি যেটা সাদা চোখে অনেকের কাছে অযৌক্তিক মনে হয়। শিক্ষার্থীরা এখন তাদের রাজনীতির অন্যতম এজেন্ডা আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ফেসিবাদ ঠেকাও এবং যারা ফেসিবাদকে রক্ষা করতে চায় তাদেরকেও ঠেকাও। অতএব সরকারকে চাপ দিচ্ছে, বিএনপি সমালোচনা করছে, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে। এই পয়েন্টগুলোতে হাসনাত, শারজিস, মাহফুজ আলম, আসিফ মাহমুদের রাজনৈতিক দলগুলোকে দায় দিয়েছেন। এভাবে কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগ নিষিদ্ধের রাস্তা ক্লিয়ার হচ্ছে, সরকারের উপর চাপ বাড়ছে। এজন্য আমি বলবো যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবেই, বেশি বাড়াবাড়ি করলে এরপরে বিএনপির পালা আসবে, সাধারণ জনগণ বিএনপিকে ধরবে, বিএনপি তখন কিচ্ছু করার থাকবে না। আমরা কিছুতেই বিএনপিকে নিষিদ্ধ করা হোক এটা আমি বলছি না, এবং বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে একরকমের দলও বলছি না। মৌলিক অনেক পার্থক্য রয়েছে। খালেদা জিয়া হাসিনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, শেখ মুজিব জিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তবে চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি এবং ভারতের দালালির রাজনীতিতে বিএনপির একটা অংশ আওয়ামী লীগের সাথে তাদের কোনো পার্থক্য রাখছে না। অ্যাটলিস্ট ওই অংশটার বিলীন আমরা চাই। আরো সহজভাবে বললে, আমরা ভারতের দালাল মুক্ত বিএনপি চাই, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত বিএনপি চাই, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের বিএনপি চাই। আমরা অন্য কোনো বিএনপি চাই না। অন্য বিএনপি রাজনীতি থেকে আমরা মাইনাস করব, আদর্শ বিএনপি চাই।